ফাঁসির রায়টা আসলে কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে তো মোটামুটি সবাই সন্দিহান। দেখা গেল শুধু দুইজনের রায়, শুধু দুইজনকে দিয়ে কি আমরা ক্ষান্ত হব? বাইরে থেকে দেশে নিয়ে এসে উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারলেই আমি মনে করি আমাদের সকলের প্রত্যাশাগুলো পূরণ হবে। তার অপরাধ অনুযায়ী যদি তাকে ১০০ বার ফাঁসি দেওয়া হয়, তারপরেও আমি মনে করি যে তার অপরাধের যে যে গণহত্যা চালিয়েছে সেটা সেই অপরাধ মানে ক্ষমা হবে না। তৎকালীন ফেসিস্ট শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে রায়টি হয়েছে তাতে আমরা শিক্ষার্থীরা অত্যন্ত খুশি। আমরা মনে করছি যে এটি একটি উপযুক্ত রায়, কিন্তু এখানে সবচেয়ে উদ্বেগের বিষয়টি হচ্ছে যে আসলে এই রায়টি কার্যকর হবে কিনা। কারণ এর আগে আমরা এরকম নজির দেখেছি যে আসলে বাহির থেকে দেশে নিয়ে এসে শাস্তি কার্যকর করা এটা আসলে খুব একটি কঠিন একটি কাজ, যেটা আসলে বাংলাদেশের মাটিতে সাধারণত হয় না। আর দেশ যখন ভারত, তখন প্রশ্নটা আরও গভীর হয়ে ওঠে যে আসলে তাদেরকে কার্যকর করা সম্ভব হবে কিনা। কিন্তু দেখা গেল শুধু দুইজনের রায়, শুধু দুইজনকে দিয়ে কি আমরা ক্ষান্ত হব? যে কিন্তু এর সাথে অনেকে জড়িত ছিলেন, অনেকে অগণিত, এবং প্রশাসন সহ আমলা বা অনেকে জড়িত ছিলেন, কিন্তু অনেকের নাম এখনও আসেনি। আমরা দেখতে পাচ্ছি, ভিডিওতে আমরা দেখি তাদেরকে, কিন্তু আসলে তাদেরকে বিচারের আওতায় কেন আনা হয় না? তাদের এইভাবে যদি থেমে যায় তাহলে আসলে বাংলাদেশের যে একটা সুষ্ঠু বিচার, যেটা আমরা বারবার প্রশ্নবিদ্ধ করে আসছি, সেই প্রশ্ন জায়গা থেকে কবে এই বিচার বিভাগ উত্তোলন হবে সেটি আমাদের প্রশ্ন থেকেই যায়। আমরা মনে করি এই প্রশ্নের জায়গা থেকে তারা উত্তোলন হবে এবং তারা এটিকে সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশের জনগণ যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা তারা পূরণ করবেন বলে আমরা আশা করি। আমরা অবশ্যই রায়ে খুশি। আমরা মনে করছি শুধু আমরা না, যারা দীর্ঘদিন থেকে জুলুম নিপীড়নের শিকার তারা অত্যন্ত খুশি হবেন, এবং যারা শহীদ পরিবার আছে তারা অত্যন্ত খুশি। আমরা লক্ষ্য করছি যে গতকালকে একটি রায় হয়েছে খুনি ফ্যাসিস্ট হাসিনা, শেখ হাসিনা এবং হচ্ছে আসাদুজ্জামান খান কামালের। তো এই রায়ে আমরা যতটুকু সন্তুষ্ট হতে পেরেছি, আমরা আরও সন্তুষ্ট হব তখনই যখন হচ্ছে যে তাদেরকে দেশে নিয়ে এসে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই 16 বছরে তারা যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে বা যে অন্যায়গুলো করছেন, এগুলোর হচ্ছে যে শুধুমাত্র রায়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের হচ্ছে যে সেই কার্যকর যে আমাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, শহীদ ফ্যামিলিদের যে প্রত্যাশা বা জুলাই যোদ্ধা যাদের প্রত্যাশা, যেগুলো সেই প্রত্যাশাগুলো পূরণ হবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাদেরকে অবশ্যই আমরা মনে করি রায়ের সাথে সাথে বাইরে থেকে দেশে নিয়ে এসে উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারলেই আমি মনে করি আমাদের সকলের প্রত্যাশাগুলো পূরণ হবে। শেখ হাসিনা যে দেশে যে ইয়েটা করে গেছে, সে অনেক খারাপ কাজ করছে। এটা যে 15-16 বছর ছিল, সে অনেক দুর্নীতি করছে, অনেক জুলুম করছে মানুষের প্রতি, এবং দেশে ভয়ানক অবস্থা করে সে পালাই গেছে। তার ফাঁসি দেওয়াতে আমরা সবাই খুশি, কারণ সে যে দুর্নীতি করছে মানুষের প্রতি, সেটা মেনে নেওয়ার মতো নয়। কালকে তো শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করেছে আন্তর্জাতিক আদালত। তো এটা করেছে, এখন ফাঁসির রায়টা আসলে কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে তো মোটামুটি সবাই সন্দিহান। কিন্তু তবুও এখন জনগণের মোটামুটি স্যাটিসফ্যাকশন লেভেলও বেড়ে গেছে এটার জন্য, কারণ তার তো অবশ্যই এটা প্রাপ্য। সে যত কিছু করেছে তার অবশ্যই এই শাস্তিটুকু প্রাপ্য ছিল। এখন তাকে আদৌ কখনো পাওয়া যাবে কিনা, ধরে নিয়ে আসতে পারবে কিনা, এটা এখনও কেউই জানে না আসলে এই ব্যাপারে। কিন্তু যদি কখনো সম্ভব হয়, যদি কখনো নিয়ে আসা যায়, যদি কখনো, তাইলে অবশ্যই ফাঁসির রায়টা কার্যকর হবে বলে মনে হয়। যেহেতু বাংলাদেশের বিচার সিস্টেম আসলে তো খুবই লেন্দি টাইপের একটা প্রসেস, কিন্তু আশা করা যায় যে হয়তো, যেহেতু ওনার উপর মোটামুটি সবাই অনেক ক্ষিপ্ত, বাংলাদেশের মানুষজন সবাই অনেক ক্ষিপ্ত, তো আর বিরোধী দলীয় যারা নেতা নেত্রী আছে তারাও চেষ্টা করবে যে এটা কার্যকর করতে, তো আশা করা যায় হবে। 24 জুলাইয়ে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, আমি মনে করি তার ফাঁসি রায় হয়েছে, এটা অত্যন্ত সন্তোষজনক। কিন্তু তার অপরাধ অনুযায়ী যদি তাকে 100 বার ফাঁসি দেওয়া হয়, তারপরেও আমি মনে করি যে তার অপরাধের যে গণহত্যা চালিয়েছে সেটা সেই অপরাধ মানে ক্ষমা হবে না, ক্ষমার যোগ্য না। আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি অনুরোধ করব যেন শুধু কাগজে কলমে শেখ হাসিনার ফাঁসির রায়টা না থাকে, বহির্বিশ্বের মাধ্যমে ইন্ডিয়াকে চাপ দিয়ে তাকে যেন দেশে আনা হয়, এনে তার ফাঁসি কার্যকর হয়। তাহলে আমার মনে হয় 2000 শহীদের আত্মার শান্তি পাবে, এবং সাধারণ জনগণের মনেও একটা স্বস্তি আসবে, এবং পরবর্তীতে যারা অপরাধ করতে যাবে সেক্ষেত্রে তারা তার হাসিনার হচ্ছে স্বৈরাচারী থেকে একটু হলেও শিক্ষা নেবে এবং এই ধরনের অপরাধে আর জড়াবে না।